অরিজিনাল মানুষ জেলখানা কদিন দাঁড়িয়ে যা কাছে যা কাকা কি হলো ভয় পাচ্ছিস তুই দেখি তুই ভয় পাচ্ছিস কেন কি হয়েছে চলো ওদের চুল কাটছে দেখ চুল কাটছে দড়ি টানিস না টাইম মেনটেন করে আজ আমরা বেরোচ্ছি একটু পার্কস্ট্রিট ঘুরবো 25 খুব ভিড় ছিল ওই জন্য আমরা বেরোইনি ওখান থেকে যাব ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড কোথায় যাবো একটা মিউজিয়াম যাব আমরা সবাই মিলে বেরোচ্ছি 5 জানুয়ারি প্রোগ্রামটা হওয়া কথা ছিল জানি খুব ভিড় হবে মামার মেয়ে বেরিয়ে যাবে তাই আমরা এখনই বেরিয়ে যাচ্ছি টাটা এই যাও মামার মেয়ে আমার ছেলেকে দেখুন কিছু বলো হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি নতুন নতুন হ্যাঁ ওকে টাটা টাটা হবে আরো মেসেজ হবে আরো ভিডিও হবে দেখতে থাকুন বাই বাই টাটা কি হচ্ছে এটা আজকে একটা রেসিপি হচ্ছে রেসিপি কি রেসিপি হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি নতুন ভিডিও আমরা আশুর জেলে যাচ্ছি আমরা কি করে করবো দেখাবো ভালো করে দেখে নেন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দেখি এই যে সবাই তাকাও আজ আমরা ন্যাশনাল লাইব্রেরিতে আসছি আপনারাও দেখুন আপনাকে দেখাবো কিছুই হ্যালো বন্ধুরা দেখতে পেলেন আমরা আজকে ফার্স্টেই চলে এসেছি ন্যাশনাল লাইব্রেরিতে তো লাইব্রেরির লোকেশনটা আপনারা দেখে নিন কি সুন্দর পরিবেশটা খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন ভালোই ঘুরছি আমরা আজকে ছুটির দিনে আমাদের ছুটি আজকে পুরো ঘুরে বেড়াবো সব কি আর কি বৎসগণ আমরা ঘুরবো তো আজকে খুব সুন্দর এটা ন্যাশনাল লাইব্রেরি পুরো জায়গাটা তোলা হয়েছে এই আমাদের ন্যাশনাল লাইব্রেরি আমরা এখানে ঢুকলাম আমার ওরা বাচ্চাদেরকে এখানে যেহেতু ঢোকার অ্যালাউ নেই বড়দের লাইব্রেরিতে ঢুকেছি আমরা খুব ভালো লাগলো এত প্রিন্ট অফ সাইলেন্স কি বলবো এত সুন্দর ভিতরটা এতটাই শান্ত পরিবেশ ভিডিওটা আমরা তুলতে পারিনি কারণ ওখানে তুলতে দেবে না ফোন বন্ধ রাখতে বলেছে তো খুব ভালো লাগলো কলকাতার বাইরে আমরা সব ঘুরি কিন্তু এইসব আমাদের যে ন্যাশনাল লাইব্রেরি এই যে ভালো ভালো জায়গা অনেক জায়গায় আমরা মিস করি তাই আপনাদেরও বলছি পারলে আপনারাও একটু ঘুরে যান খুব ভালো লাগবে দেখে খুব সুন্দর মনোরম পরিবেশ আশেপাশে ভিতরটা প্রিন্ট অফ সাইলেন্স এত ভালো খুবই ভালো ওকে বাই নেক্সট স্টেপ আমাদের কোথায় আলিপুর মিউজিয়াম পার্কিং করে দেবেন রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করাবেন না যারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদের বলা হচ্ছে আপনারা ভিতরটা গিয়ে ওয়েট করুন টিকিট কেটে আসবে আস্তে আস্তে করে আপনারা মিউজিয়ামে প্রবেশ করবেন কি হচ্ছে আমাদের আজকে পিকনিক ও ওয়াও আমার বাবার ফেভারিট চাউমিন এসে গেছে ওয়াও আমার বইয়ের হাতে তৈরি চাউমিন এই মজা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলে আমরা আলিপুর জেলে চলে এসেছি ফার্স্টে ন্যাশনাল লাইব্রেরিতে গেছিলাম তারপর আমরা আলিপুর মিউজিয়াম জেলে চলে এসেছি এখানে তুলে ধরা হয়েছে যে আমাদের আলিপুর জেলটা অ্যাকচুয়ালি কেমন ছিল প্লাস হচ্ছে ইংরেজরা আমাদের কিভাবে শাসিত করে রাখতো তার টোটাল দৃশ্যটা এই আলিপুর মিউজিয়ামের মধ্যে দেখা যাবে দেখলেই যেন চোখের সামনে ফুটে ওঠে যে আমাদের দেশের মানুষেরা শহীদরা কি কি আমাদের জন্য ত্যাগ করেছে সেটা এক কথায় দেখলে আমাদের এই মিউজিয়ামে এলে আমাদের দেখলে চোখের সামনে ফুটে উঠবে এক নজরেই ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা আনার জন্য আমাদের দেশের মানুষেরা শহীদরা যা যা করে গেছে যা যা হাতের কাজ যা যা কারুকার্য
যা যা বুদ্ধি খাটিয়ে আমাদের স্বাধীনতাকে তুলে ধরেছে তা এক কথায় অসাধারণ। আর মিউজিয়ামটায় এলে আপনারা টোটাল ভিডিওটা দেখতে পাবেন এবং দেখে আপনাদের পুরো মনেই হবে না যে আপনারা আগেকার দেশে নেই। পুরো টোটাল ভিডিওটা আপনাদের চোখের সামনে চলে আসবে যে কি কি আগে হতো বা কি কি মানুষেরা করেছে আমাদের জন্য। ওই গাড়িগুলো আছে। আমি আপনাদের কম বেশি দেখালাম যে ভিডিওর মধ্যে যে আমাদের আলিপুর জেলটা অ্যাকচুয়ালি কেমন সেটাকে তুলে ধরা হয়েছে, প্লাস ইংরেজরা আমাদের কিভাবে শাসিত করতো সেই চালন পরিচালনটা আপনাদের দেখানো হলো। এরপর দেখাচ্ছি আপনাদের তাদের জীবিকা নির্বাহ কিভাবে, তারা কিভাবে থাকতো, তাদের কিভাবে ট্রিট করা হতো, সমস্ত দৃশ্য এক কথায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই যে সেই জেলখানাটা, যার মধ্যে একটা রুমের মধ্যেই সমস্ত কিছু তারা একই সঙ্গে করতো, একই সঙ্গে স্নান করা, একই ঘরে কাপড় কাচা, খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, অ্যাকচুয়ালি জেলে যা যা হয় কিন্তু একটা রুমের মধ্যে যেভাবে তাদের করতো। আর এই মিউজিয়ামে সত্যি কথা বলতে বাঙালিদের হাতের কাজ, এই যে প্রত্যেকটা ওয়্যাক্সের দ্বারা করেছে, এত সুন্দর মনেই হবে না এটা আসল না নকল। আমি নিজেই ভিমড়ি খেয়ে গেছিলাম যেটা আসল মানুষ না নকল মানুষ। এত সুন্দর হাতের কারুকার্য, মানে বলার কিচ্ছু নেই। আমি দেখে, বিশেষ করে এই মানুষটাকে দেখে মনেই হচ্ছিল না যেটা আসল না নকল, খুবই সুন্দর লেগেছে। মিউজিয়াম জেলটার ওপেনিং টাইমিং হচ্ছে 11টা থেকে 5টা, আর 6টা থেকে লাইট শোটা দেখতে আপনাদের অবশ্যই আসতে হবে, খুব সুন্দর লাইট শোটা। তারপরে আমরা চলে এসেছিলাম দমদমের সামনে, আমাদের দমদম বইমেলা ছিল, বইমেলাতে চলে এসেছিলাম। তারপরে আমরা একটু রোল খেয়ে বইমেলাতে একটু ঘুরে, শীতের সময় পিঠে পার্বণ তো খেতেই হবে, পিঠে পায়েস একটু খেয়ে তারপরে একটু দমদম মেলার একটু পিঠে ঠিঠে খেয়ে বেশ আমরা এনজয় করে বইমেলায় এসেছি। একটু বই তো কিনতে হবে, ভাবলাম ছেলের দুটো একটা বই কিনে নিই। বই কিনে সামনেই বেশ আমাদের এন্টারটেনমেন্ট করার জন্য ডান্স হচ্ছিল, আমার ছেলে ওটাকে এনজয় করে দেখছিল। ডান্সটা ভালো লাগছে। বন্ধুরা দেখতেই পেলে আমরা সারাটা দিন কিভাবে কাটলাম। পুরো ছুটির দিনটাকে আমরা পুরোটা সকাল থেকে রাত অবধি আমরা কাজে লাগিয়েছি। আলিপুর মিউজিয়াম গেছি, লাইব্রেরি গেছি, বইমেলায় গেছি, তারপর আমরা ওলা করে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট বন্ধুরা।